নমস্কার, আমি ডক্টর তরুণ মণ্ডল। আমার ইউটিউব চ্যানেল ডক্টর তরুণ মণ্ডল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। প্রায় সময় আমি নানা রকম হেলথ বিষয় নিয়ে আলোচনা করি। আজকেও আমি হেলথ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো পিঠ ব্যথার সমস্যা নিয়ে। পিঠ ব্যথার সমস্যা বা ব্যাক পেনের সমস্যায় আমাদের মধ্যে অনেকেই কষ্ট পায়। বিশেষ করে মধ্যবয়স্ক এবং বয়স্করা এই রোগে বেশি কষ্ট পায়। কম বয়সীদেরও এই রোগ হতে পারে। এই পিঠ ব্যথা বা ব্যাক পেনের সমস্যায় যে সমস্ত মানুষ কষ্ট পায় তাদের কষ্টের সীমা থাকে না। কী হয়, পিঠ ব্যথার সমস্যা হলে উঠতে বসতে কষ্ট হয়, হাঁটাচলা করতে কষ্ট হয়, অনেকক্ষণ শুয়ে আছে ঠিকমতো শুতে পারে না, পাশ ফিরতে কষ্ট হয়, কিংবা সকালবেলা ঘুম থেকে উঠতে পারে না। এতই তার ব্যথা থাকে যে ঠিকমতো হাঁটাচলা করতে পারে না। হাঁটতে গেলে তার ব্যথা খুব বেশি হয়। অনেক সময় কী হয়, রাত্রিবেলা ঠিকমতো শুতে পারে না, কোন পাশ ফিরে শোবে সে বুঝে উঠতে পারে না। সবসময় তার মধ্যে একটা যন্ত্রণা লেগেই থাকে। ঠিকমতো হাঁটতে গেলেও ব্যথা করে। অনেক সময় ব্যথা হলে যন্ত্রণায় সেই রোগী চিৎকার করতে থাকে। উঠতে বসতে কষ্ট বেশি লাগে। অনেক সময় চুপচাপ শুয়ে থাকলে ব্যথা কম পড়ে, আবার অনেক সময় যদি হাঁটাচলা করে সেক্ষেত্রে একটু ব্যথা কম পড়ে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে ব্যথা হাঁটাচলা করলেই কম থাকে, চুপচাপ থাকলে ব্যথা বেশি হয়। অনেকেই বলে, ডাক্তারবাবু আমার পিঠে ব্যথার সমস্যা হলে এমনই হয়, মনে হয় যে পিঠে কোনো কেউ চেপে ধরে বসে আছে, কোনোভাবেই সেই চাপ সরানো যায় না। আবার অনেকেই চেম্বারে এসে বলে, ডাক্তারবাবু আমার পিঠ ব্যথা এমনই হয় যে যন্ত্রণায় মনে হয় যেন ওর মধ্যে কুড়ি করে খাচ্ছে। অর্থাৎ যন্ত্রণা এক একজনের এক রকম। কারোর চিলিক মারা যন্ত্রণা হয়, কারোর কুড়ি করে খাওয়া যন্ত্রণা হয়, কারোর মনে হয় যে কেউ চেপে ধরে আসে। এক একজনের এক এক রকম যন্ত্রণা সে অনুভব করে। সবার যে একই রকম যন্ত্রণা হবে তেমন কোনো মানে নেই। লক্ষণ যেমন এক একজনের আলাদা, তেমনি রোগের যে যন্ত্রণার ধরন তাও এক একজনের আলাদা। সবার যে একরকম যন্ত্রণা হবে বা একই রকম লক্ষণ প্রকাশ হবে সেটা কখনো হতে পারে না। এই পিঠ ব্যথা বা ব্যাক পেন যন্ত্রণা কেন হয় সে বিষয় নিয়ে এখন আলোচনা করা দরকার। ব্যাক পেন বা পিঠে ব্যথার সমস্যার একটা প্রধান কারণ হলো আঘাত লাগা। যদি কারোর পিঠে কোনো আঘাত লাগে, ধরুন পড়ে যাওয়া হোক, মারপিট করা হোক, বা কোনো কারণে যদি পিঠে আঘাত লাগে সেক্ষেত্রে পিঠ ব্যথা বা ব্যাক পেনের সমস্যার সৃষ্টি হয়। এছাড়া বিভিন্ন রকম রোগের কারণে আমাদের পিঠ ব্যথা বা ব্যাক পেনের সমস্যার সৃষ্টি হয়। ব্যাক পেন বা পিঠ ব্যথার যে সমস্ত রোগের কারণে সৃষ্টি হয় তার মধ্যে প্রধান যে রোগ সেটা হলো স্পন্ডিলাইটিস। অনেক সময় অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলাইটিসের কারণেও পিঠ ব্যথার সমস্যার সৃষ্টি হয়। এছাড়া বাতের ব্যথা থেকে হতে পারে। অনেক সময় কী হয়, মেরুদণ্ডের মধ্যে যদি কোনো কারণে টিউমার হয়, কিংবা ফুসফুসে যদি কারোর টিউমার হয়, কিংবা কিডনিতে কারোর বাধা থাকে, সেক্ষেত্রে অনেক সময় পিঠ ব্যথার সমস্যার সৃষ্টি হয় বা ব্যাক পেনের সমস্যার সৃষ্টি হয়। দিনের পর দিন যারা শুয়ে থাকে কোনো কারণে, সেক্ষেত্রে শোয়ার জন্যে কিংবা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার কারণে পিঠ ব্যথার সমস্যা বা ব্যাক পেনের সমস্যার সৃষ্টি হয়। এই সমস্ত বিভিন্ন রকম কারণে আমাদের পিঠ ব্যথার সমস্যা বা ব্যাক পেনের সমস্যা হতে পারে। এবার আলোচনা করব পিঠ ব্যথা থেকে বা ব্যাক পেনের সমস্যা থেকে সুস্থ হতে কোন কোন হোমিওপ্যাথি ওষুধ সবথেকে বেশি কার্যকারী। দেখুন, পিঠ ব্যথা বা ব্যাক পেনের সমস্যা থেকে সুস্থ হতে এই সমস্ত হোমিওপ্যাথিক মেডিসিন খুব কার্যকারী। তার মধ্যে আমি 4টি মেডিসিনের নাম বলব। ব্যাক পেনের সমস্যা বা পিঠ ব্যথার সমস্যা নিয়ে মেডিসিন অনেক আছে, কিন্তু সে সমস্ত মেডিসিনের নাম বলতে গেলে তো অনেক সময় লাগবে। তার থেকে 4টি গুরুত্বপূর্ণ মেডিসিন, সেই 4টি গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে এখন আলোচনা করব। এই 4টি গুরুত্বপূর্ণ মেডিসিন যদি আপনাদের আইডিয়া থাকে বা ধারণা থাকে, সেক্ষেত্রে দেখবেন পিঠ ব্যথার সমস্যা থেকে খুব সহজেই এই 4টি মেডিসিন লক্ষণ হিসেবে খেলে ভালো হতে পারবেন। সেই 4টি মেডিসিন কী কী সেই নিয়ে এখন পর্বে আলোচনা করছি। পিঠ ব্যথা বা ব্যাক পেনের সমস্যার ক্ষেত্রে প্রথম যে মেডিসিন নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো আর্নিকা। যদি পিঠে কোনো কারণে আঘাত লাগে, ব্যথা হয়, সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে আর্নিকা। 30-70 দিনে 2 বার, পরপর 4 দিন খেলে দেখুন উপকার পাবেন। পিঠ ব্যথা বা ব্যাক পেনের সমস্যার ক্ষেত্রে আর একটা খুব গুরুত্বপূর্ণ মেডিসিন, সেটি হলো বারবারিস ভালগারিস। যদি পিঠে ব্যথা বা ব্যাক পেনের সমস্যা কিডনিতে পাথরজনিত কারণে সৃষ্টি হয়, ব্যথা স্থানে খুব যন্ত্রণা করে, ব্যথা স্থানে দপদপ করে, ব্যথা স্থানে এমনই হয় যে ব্যথা পিঠ থেকে ক্রমশ নিচের দিকে নেমে যায়, সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে বারবারিস ভালগারিস। 30-70 দিনে 2 বার, পরপর 4 দিন খান, দেখুন উপকার পাবেন। পিঠ ব্যথা বা ব্যাক পেনের ক্ষেত্রে আর একটা খুব ভালো মেডিসিন, সেটা হলো রাস্টক্স। ব্যথা যদি রেস্টে বেশি হয়, মুভমেন্টে কম পড়ে,
গরম সেক দিলে কম পড়ে, ঠান্ডায় বেশি ব্যথা হয়, সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে এই রাস্টক্স 30 শক্তির ঔষধ। দিনে 2 বার, পরপর 4 দিন খান, দেখবেন খুব ভালো উপকার পাবেন। পিঠ ব্যথা বা ব্যাক পেনের ক্ষেত্রে আরেকটা খুব ভালো মেডিসিন, সেটা হলো নাগশমিকা। যদি ব্যথা রাত্রিবেলা শোয়ার পরে বেশি হয়, এক্ষেত্রে কী হয়, রুগী পাশ ফিরতে পারে না, পাশ ফিরলে তার ব্যথা বেশি হয়, উঠে বসে তারপরে পাশ ফিরতে হয় এবং যন্ত্রণা সেই রাত্রিবেলা খুব কষ্ট পায়। যাদের দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে, অর্থাৎ পায়খানা ঠিক মতো হয় না, গ্যাসের মধ্যে কষ্ট হয়, তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে এই নাগশমিকা। 30 শক্তির ঔষধ, দিনে 2 বার, পরপর 4 দিন খান, দেখবেন পিঠ ব্যথা বা ব্যাক পেনের সমস্যা থেকে খুব সহজেই সুস্থ উঠবেন। দেখুন, আমি যে মেডিসিন 4টির নাম বললাম, মেডিসিন 4টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন। এই 4টি মেডিসিন লক্ষণ অনুসারে খেলে খুব সহজে আপনারা ভালো হতে পারবেন। তবে হোমিওপ্যাথিক ওষুধ সবসময় লক্ষণভিত্তিক, লক্ষণ অনুসারে ব্যবহার করা হয়। যদি লক্ষণ অনুসারে আপনারা ঠিকমতো প্রয়োগ করতে পারেন, তাহলে আপনারা খুব সহজেই এই রোগ থেকে ভালো হবেন এবং সুস্থ উঠবেন। যখন হোমিওপ্যাথি ওষুধ খাবেন, সবসময় চেষ্টা করবেন একজন সঠিক চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ খাবেন। সঠিক চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ খাওয়া, তাহলে খুব সহজেই আপনি ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন। অনেকেই আমার কাছে ফোন করেন যে ডাক্তারবাবু, আপনার চেম্বারে আমি কীভাবে যাব বা আপনাকে কীভাবে আমি দেখাতে পারবো। দেখুন, আমার চেম্বারের ফোন নাম্বার কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বার একটাই, সেটা হলো 8100222244। এই হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং কীভাবে আপনারা আসবেন, কীভাবে আপনারা আমাকে দেখাতে পারবেন, সে বিষয়ে আমার যে চেম্বারে অ্যাসিস্ট্যান্ট আছে তারা অবশ্যই আপনাকে গাইড করে দেবে। এছাড়া ভিডিও ডেসক্রিপশানে আমার চেম্বারে কীভাবে আসবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা আছে, আপনারা দেখলে আপনারা অবশ্যই উপকৃত হবেন। এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।